আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়াতে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি হলো এসএস শাখাতে এবং আরেকটি হলো নেজারত শাখাতে। তো আজকে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আপনাদেরকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাবো সেটি হলো নেজারত শাখার। এটিতে এখানে মোট 60টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটিতে আপনারা অষ্টম এবং এসএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। এক নম্বরতে রয়েছে আপনাদের বয়স লাগবে, সেটি হলো 25শে জুন 2023 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। আর আবেদন প্রক্রিয়াটি দুটি নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং আপনাদের যাদের বয়স 25/3/2020 তারিখে সর্বোচ্চ বয়স সীমার মধ্যে থাকবে তারাও আপনারা আবেদনটি করতে পারবেন। আর এটি আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। আর একজন প্রার্থী একটির বেশি পদে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না। আর অনলাইনে যে আবেদনের ফর্মটি আপনি পূরণ করবেন, আবেদন ফর্মটি পূরণ করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি সেখানে উল্লেখ করবেন। তো এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদনটি শেষ হবে 31শে জুলাই 2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তো আপনি সুবিধাতে ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে। আর এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটি হলো 112 টাকা, যেটি আপনাকে টেলটকের মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এটির আবেদন এবং ফিটি কিভাবে পরিশোধ করবেন সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে, সেটির লিঙ্ক উপরে আই বাটনে দেওয়া থাকবে, আপনি সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর আপনি যখনই আবেদনটি করেন না কেন, নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই নিয়োগের উপরে অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ প্রশাসনের অধীনস্থ কার্যালয় সমূহে জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পুনর্নির্মিত পদের বিপরীতে প্রদর্শিত 2015 সালের জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতার জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত সত্ত্বে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফর্মে অথবা নির্ধারিত ফর্মে অনলাইনে ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এটিতে এক নম্বর যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 10টি। আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদনটি করতে পারবেন। 2 নম্বর পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে 15টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। 3 নম্বর পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 20টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। 4 নম্বর পদটি রয়েছে মালি, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদনটি করতে পারবেন। 5 নম্বর পদটি রয়েছে বেয়ারার, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদনটি করতে পারবেন। 6 নম্বর পদটি রয়েছে বাবুর্চি, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতেও জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে অনন্য 5 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ পদটি রয়েছে সহকারী বাবুর্চি, পদের সংখ্যা রয়েছে 1টি। এটি কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, রান্নার কাজে অনন্য আপনার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার নেজারত শাখার সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাকে দেখাবো সেটি হলো এসএস শাখাতে। এটিতে মোট 2টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, মোট পদের সংখ্যা রয়েছে 38টি। এটিতে আপনারা এসএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। আপনাদের বয়স লাগবে 25শে জুন 2023 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। এটিতে আপনারা শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আর আপনারা যারা বিবাহিত মহিলা প্রার্থী রয়েছেন, আপনি অনলাইনে আবেদনটি করার সময় স্থায়ী ঠিকানা, আপনার স্বামীর স্থায়ী ঠিকানাটি আপনি সেখানে উল্লেখ করবেন। এটির আবেদনটিও আপনাদের শেষ হবে 31শে জুলাই 2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। একই ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের ফি রয়েছে 112 টাকা। একইভাবে এটিরও অনলাইন আবেদন এবং ফিটি আপনাদের টেলটকের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তো টেলটকের মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি উপরের আই বাটনে দিয়ে দেবো, আপনি সেটি দেখলে বুঝতে পারবেন। আর আপনারা যারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে আপনারা পূর্বে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আর নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যদি ডাউনলোড করতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এটিতে উপরের অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজস্ব প্রশাসনের অধীনস্থ কার্যালয় সমূহে নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন লিখিত সত্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন মডেল ফর্ম অথবা নির্ধারিত ফর্মে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এটিতে 1 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 37টি। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হলো নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যদি আপনারা ডাউনলোড করতে চান, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটি আপনি ডাউনলোড করলেই 2টি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা একটি পিডিএফ এর মাধ্যমে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।